আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি অনুরোধ করব আপনারা যেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকে আমি নিজ জেলার শহরের একটি মরণ ফাঁদের যে বিল্ডিং রয়েছে, আমি সেটাকে হাসপাতাল বলবো না, আমি মরণ ফাঁদের একটি বিল্ডিং বলবো। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা কিছুদিন আগে একটি নিউজ অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে একটি বুল ইনজেকশনে একজন রোগী মারা যান। এমনকি এর আগেও অনেক রোগী কিন্তু বুল প্রেসক্রিপশনে কিন্তু রোগী মারা যাইতেছে। তো কিছুদিন আগে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম একজন বোনের আর্তনাদ। তো সেটা বিষয়ে আমি ভিডিও না বানিয়ে আসতে কিন্তু পারতেছি না। তো আমি চাই যেন এরকম মায়ের জীবন যেন আর কখনোই কোনো সময় এই অসাধু ডাক্তারদের কাছ থেকে যেন তাদের এই মূল্যবান জীবনটা যেন মৃত্যুর দিকে ঢেলে না যায়। তো আজকের এই ভিডিওটা আপনি ভাবতে পারেন সতর্কমূলক এবং একটি মরণফাঁদ বিল্ডিংয়ের বর্ণনা। আমি আমার বোনের স্ট্যাটাসের মাধ্যমে আমি যতটুকু পড়ে যতটুকু জানতে পারছি এবং সেই কথাগুলোর উপর ভিত্তি করে কতটুকু সত্যতা আমি কিন্তু সেটা পেয়েছি, কারণ আমি এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে কিন্তু প্রায় অনেক দিনেই কাজ করেছি। কারণ আমি জানি সেই মেডিকেলে যে ডাক্তারদের নার্সদের যে কী একটা অবস্থা। কারণ নার্সরা কিন্তু তারা রং উল্লাস হই হুল্লা এবং লেখাপড়া কি সেটা লেখাপড়া দ্বারে কাছেও কিন্তু তারা সহজে যায় না, শুধু নামে কিছু তারা ক্লাস করে। এমনকি তাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু অনেক নিম্নমানের। তাহলে তারা সূক্ষ্ম এবং দক্ষ ডাক্তার কিভাবে তৈরি হবে, আমার মনে সেটাই কিন্তু প্রশ্ন জাগে। তো সেই বোনটি স্ট্যাটাসের মাধ্যমে বলতেছে যে ওনার বড় ভাবি যে ছিল, উনি দুইটা বাচ্চার হয়তো মা হবে, সে সিজার করতে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে গিয়েছিল। তো অসুস্থতা স্বাভাবিক, সিজারের জন্য একটি মেডিকেলে তো তার চিকিৎসা নিতে হবে, তাই না? যেহেতু একটি জেলার মধ্যে একটি বড় ধরনের একটি মেডিকেল রয়েছে, আমি সেটা বড় ধরনের মরণফাঁদ বলবো, মেডিকেল বলবো না। কারণ এখানে যত রুগী যায় কিনা সুস্থ হওয়া থেকে বড় ধরনের রুগী মৃত্যুর শয্যা হয়েই তারপর কিন্তু বাড়ি ফিরে। সে এছাড়া কিন্তু ভালো চিকিৎসা পেয়ে কখনোই কিন্তু সে বাড়ি ফিরতে পারে না। তো সিজারের জন্য গিয়েছিলেন, তো তার সাথে ঘটনাটা ঘটছে কি জানেন? ঘটনাটা ঘটছে যে আমি নিজে বিশ্বাস করাইতে পারতেছি না যে আজকে আমি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল নিয়ে এরকম একটা নিউজ করব। তো ঘটনাটা হচ্ছে যে যখন তারা সিজার করে ডাক্তাররা বা নার্সদেরকে দিয়ে যখন সিজার করায় তখন তো সেলাই করতে হয়। সেলাই করানোর মধ্যে তখন তাদের যে কাপড় থাকে না, সেলাইয়ের সুতি কাপড়, তখন সেই সুতি কাপড় তাদের পেটের মধ্যে রেখেই তারা কি করছে জানেন? সেলাই করে দিয়েছেন। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত দেখেন? যুক্তি তো পড়ে, এটা কোনোভাবেই কাম্য না। দেখেন, একজন ডাক্তার সে পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করে তারপর সে ডাক্তার হবে বা একটি সিজার করবে রোগীর, তাই না? তো আমরা কিন্তু এমনটা আশা করব, আর এমনটা কখনোই আশা করব না যে তারা সিজারের মাধ্যমে তাদেরকে কাপড় রেখে দিবে সিজারের পেটের ভিতরে, তারপর সেলাই করে দিবে, তারপর রোগী কিছুদিন পরে গিয়ে ব্যথা হবে, ব্যথা হওয়ার পর তারপর যখন সে মিডি স্ক্যানে গিয়ে সিটি স্ক্যান করাবে, তখন আলট্রা করাবে, আলট্রা করানোর মাধ্যমে এটা জানতে পারবে যে তার পেটের ভিতরে ডাক্তাররা কাপড় রেখে সেলাই করে দিয়েছেন। তো দেখেন সেই বোনটার সাথে কি হয়েছে। তারপর যখন কাপড় রাইখা দিছে তখন সে অনেক দিন ব্যথার জন্য অনেক ছটফট করছে। তো দীর্ঘদিন যাওয়ার পর সেই কাপড়টা নিয়ে যে কীভাবে রয়েছে, শুধু আমি এটাই চিন্তা করি যে একটা পেটের ভিতরে সিজারের রোগী হইয়া অপারেশনের মাধ্যমে সেই কাপড়টা ভিতরে রয়ে গেছে। ভাবতেও কিন্তু কষ্ট লাগতেছে। তো দেখেন, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন। আমি আগে বলছিলাম যে তার বড় বোনের যে বাবিটি রয়েছেন, সে বড় বাবি উনি দীর্ঘদিন কাতরাইতেছেন। কাতরানির পর যখন সেই মেডিস্ক্যানে গিয়ে আলট্রা করায়, আলট্রার মাধ্যমে কিন্তু এটা ধরা পড়ে। তারপর ডাক্তার বলছে যে তাকে ইমার্জেন্সি দ্রুত তাকে অপারেশন করাইতে হবে। তো একটা জিনিস চিন্তা করেন, সে সিজারের অপারেশন করাইছে, এর মধ্যে আবার আরেকটা অপারেশন। এই রোগীটা কীভাবে বাঁচবে? বাঁচার কোনো সম্ভাবনা তাকে বলেন। তবে আল্লাহ তাআলার কি রহমত, উনি সিজার করাইছেন। সিজার করানোর পর ওনার কাপড়টা বের করা হয়েছে, বের করার পরে উনি কিছুটা ব্যথা থেকে মুক্ত পেয়েছেন এবং উনি আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তবু ওনার চিকিৎসা চলতেছেন। তো ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করেন এবং এই মরণফাঁদ বিল্ডিং থেকে যেন আমাদেরকে সকলকেই কিন্তু আল্লাহ পাক সচেতন করেন, আমি আল্লাহ তাআলার কাছে বলি। আর আমাদেরও কিন্তু সচেতন হইতে হবে, ভালো ডাক্তার দিকে আমাদের সিজার করাইতে হবে। মা বোনদের একটি গর্বের একটি বিষয়, যখন তারা সন্তান জন্ম লাভ করে
সন্তান দুনিয়াতে আসবে সেই সময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা সিজার করে। তো দেখেন, এটা কিন্তু একটি সাধারণ কোনো ডাক্তার যে নর্মাল কোনো একটা নার্স দ্বারা যেটা করাবে এটা কিন্তু কখনোই কাম্য না। তো এই হাসপাতালের ব্যবস্থা নিয়ে কিন্তু বলতে গেলে শেষ হবে না। তো দেখেন, এই হাসপাতালে যে ব্যবস্থাপনা, আমি বলি যে পুরো সিস্টেমটাতেই বৈষম্য। রোগীদের থেকে ধরে সাধারণ রোগী, বড় রোগী, হার্টের রোগী যারা রয়েছেন তাদের কিন্তু প্রত্যেককেই কিন্তু বৈষম্যের শিকার। তো আমি চাই এই বৈষম্য থেকে যেন আমাদের এলাকাবাসী, গ্রামবাসী মুক্তি পেতে পারে, সেটার জন্য প্রশাসন ব্যবস্থা নেওয়া। তো আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই আপনি আপনার মন্তব্যটি কমেন্ট সেকশনে বলে যেতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনার মন্তব্যের উপর আমি পরবর্তী অন্য কোনো একটি ভিডিও মেক করার জন্য। তো আমি সর্বশেষ আপনাদেরকে এটাই বলবো, আপনার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং মানুষকে সচেতন হতে উৎসাহ করবেন, তারা যেন এই ভিডিওটির মাধ্যমে তারা সচেতন হতে পারে। এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল নামক মরণ বিল্ডিং থেকে যেন মানুষ দূরে থাকে। মানুষ ভালো চিকিৎসা নেওয়ার জন্য ময়মনসিংহ জেলা রয়েছেন, কিশোরগঞ্জ জেলার মানুষকে আমি বলবো যদি একটু কষ্ট হয় ময়মনসিংহ যাইতে, তো ওরা যেন ভালো উন্নত চিকিৎসার জন্য যেন ময়মনসিংহ যায়, অথবা কিশোরগঞ্জ সদরে জেলা হাসপাতাল যেটা রয়েছে এখানেও যেন চিকিৎসা নেওয়ার জন্য, বা টাকা যদি থাকে প্রাইভেট কোনো ভালো মেডিকেলে বা ভালো কোনো হাসপাতালে দেখানোর জন্য। তো আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের কোনো কথা বুঝতে কষ্ট হয়ে থাকে তা আপনাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত, কারণ এইভাবে আমি কখনো ভিডিও মেক করি নাই। কারণ এটা কিন্তু আমি সর্বোচ্চটুকুই কিন্তু আমি নিজের থেকে বলেছি এবং সবটুকু বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পারছি। তো আপনাদের মন্তব্যটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন।